আপনার ফেসবুকও হয়তো সেদিন লাল হয়ে উঠেছিল, যখন অনলাইন আর অফলাইন মিলেমিশে রক্ত আর প্রতিবাদের স্রোত বয়ে দিয়েছিল। ৩০ জুলাইয়ের সেই দিন শোকের কালো মেনে নেয়নি ছাত্র সমাজ, বরং রক্তের রঙেই প্রতিবাদ করে সবাই। ৩০ জুলাই সকাল, আগের রাতের সহিংসতার ধকল কাটেনি তখনও। এদিকে সরকারের পক্ষ থেকে ঘোষণা, আজ হবে জাতীয় শোক দিবস। তবে রাস্তায় আর সামাজিক মাধ্যমে শুরু হয় ভিন্ন এক প্রতিবাদ। শোকের কালো নয়, প্রতিরোধের প্রতীক হয়ে উঠে আসে লাল। ফেসবুকের প্রোফাইল জুড়ে শুধুই রক্তের রং। এক ঝলকে বদলে যায় ফেসবুকের চেহারা। শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এমনকি প্রবাসীরাও প্রোফাইল ছবিকে লাল করে লিখলেন, শুধু কোটা নয়, গোটা দেশটার সংস্কার প্রয়োজন। কেউ কেউ বললেন, রক্ত দেখেও যে চোখ দেখে না তাকে দেখাতেই এই লাল। ঢাকার রাজপথে তখন আতঙ্ক, চারপাশে কাঁদছেন স্বজনেরা। প্রিজন ভ্যানে আটকে রাখা প্রিয়জনকে দেখতে আদালত প্রাঙ্গণে হাহাকার আর কান্না। চোখের জলে ভারী হয়ে ওঠে সিএমএম কোর্টের গেট সেদিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর আর রাজশাহীতে শিক্ষকরাও ছাত্রদের সঙ্গে মুখে লাল কাপড় বেঁধে দাঁড়ালেন মৌন মিছিলে। বিক্ষুব্ধ নাগরিক সমাজ দিল আলটিমেটাম, ২৪ ঘন্টার মধ্যে ৬ সমন্বয়ককে মুক্তি দিতে হবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাল কাপড়, লাল পতাকা নিয়ে নামল ৩১ সংগঠন। পদযাত্রা, বিক্ষোভে ভরে উঠল ক্যাম্পাস। লাল শুধু প্রতীকে থেমেছিল না, ছিল বাস্তবের রক্তেও। চট্টগ্রাম পঞ্চগড়ে গুলি, গ্রেনেড, এমনকি আকাশ থেকেও গুলির শব্দ। মোহাম্মদপুরের সৈকত, যাত্রাবাড়ির মেহেদী, উত্তরার নাইমা, তাদের জীবনের গল্পটাও শেষ হয়ে গেল হঠাৎ করেই। ঢাকায় সেই দিনই প্রকাশ পায় সহিংসতার ভয়াবহ হিসেব। ডিএমপির তথ্যে তখন পর্যন্ত ২৬৪টির বেশি মামলা, এর মধ্যে ৫৩টি হত্যা মামলা। গ্রেফতার ছুঁয়েছে ২,৮০০-র বেশি। কোন প্রেক্ষাপটে সরকার জানায়, বিচার বিভাগীয় তদন্ত হবে, নেবে বিদেশি কারিগরি সহায়তা। আর আন্দোলনকারীরা বলেন, গুলি করে মানুষ মেরে শোকের নাটক সাজানো হচ্ছে। গেল বছরের ৩০ জুলাই, কারো শার্টে রক্তের দাগ, কারো ফেসবুক প্রোফাইল লাল ফ্রেম, কারো মুখে বাঁধা লাল কাপড়। প্রতিরোধের অনন্য এক প্রতীক হয়ে ওঠে এই রং। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।